তৃণমূল সরকারের আমলে এসআইআর চলাকালীন জন্ম মৃত্যু সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ, আর তারই তদন্তে কলকাতা পুরসভা সহ বিভিন্ন বড় অফিস বিভিন্ন জায়গায় পৌঁছে গেলেন পুলিশ আধিকারিকরা। তারা বিভিন্ন জায়গা থেকে নথি সংগ্রহ করছেন। শুধুমাত্র কলকাতাই নয়, জেলাতেও কিন্তু দেখা যাচ্ছে একই ছবি, সেখানেও কিন্তু একইভাবে চলছে পুলিশি তল্লাশি এবং একইভাবে কিন্তু কোথাও রিপোর্ট দেখা হচ্ছে, কোথাও নথি কোথাও সন্দেহ হলে সেই নথি নিয়ে নেওয়া হচ্ছে, বাজেয়াপ্ত করা হচ্ছে। একইভাবে তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায় চলছে। সরাসরি আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে রয়েছেন। বড় এক থেকে রয়েছেন ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা পুরসভা থেকে রয়েছেন আরেক প্রতিনিধি ঝিলম করঞ্জাই, বড় 10 থেকে রয়েছেন আরেক প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। প্রথমে ময়ূখ, তোমার কাছে আসবো। এর আগে আমরা বড় 3-এ দেখেছি, বড় 2-এ দেখেছি, ইতিমধ্যেই বড় 1, সেখানেও কিন্তু একইভাবে পুলিশি তল্লাশি অভিযান চলছে। কি খবর এখনো পর্যন্ত? দেখো, প্রায় 5 ঘন্টারও বেশি সময় চিৎপুর থানার পুলিশ আধিকারিকরা তারা এই 1 নম্বর বড় যে অফিস সেখানে তারা রয়েছেন এবং ভেতরে বিভিন্ন ডকুমেন্ট সেগুলো তারা এক্সামিন করছেন। বড় যারা অফিসিয়াল তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। আমি প্রবীর আমাদের ক্যামেরা পার্সন দেখানোর জন্য বলবো, দেখো গেট সম্পূর্ণ বন্ধ, বাইরের কাউকে কিন্তু ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। পুলিশ আধিকারিকরা এখনও ভেতরেই রয়েছেন। মূলত যে বার্থ সার্টিফিকেট যেগুলো ইস্যু করা হতো সেই বার্থ সার্টিফিকেটগুলো এগুলো এখান থেকে সংগ্রহ করার কাজ চলছে। এটা যেমন 1 নম্বর বড় ছবি, বড় 3, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে ফুলবাগানে ছিলাম, সেখানে আমরা যে খবর পাচ্ছি যে 2015 সাল থেকে ফুলবাগানের ওই 3 নম্বর বড় যত বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে সমস্ত বার্থ সার্টিফিকেট সেগুলো স্ক্যান করে সেগুলো নিজেদের কাছে নিয়ে নিচ্ছেন পুলিশ আধিকারিকরা। ঠিক সেই কারণে বিষয়টা এতটা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। এই প্রত্যেকটা ধরে ধরে স্ক্যান করে সেগুলোকে নিজেদেরকে আর্কাইভ করে সেগুলো তারা তদন্ত করবেন পুলিশ আধিকারিকরা। এই প্রসেসে বড় 3-এ চলছে এবং বড় 1 সেখানেও পুলিশ আধিকারিকরা ভেতরে রয়েছেন এবং ভেতরে গিয়ে তারা বিভিন্ন নথি তারা সংগ্রহ করছেন। এরকমই ছবি কিন্তু সকাল থেকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। মূলত এসআইআর এর সময় দুর্নীতি এবং সেই দুর্নীতির তদন্তে রাজ্য জুড়ে রাজ্য পুলিশ তো যেমন রয়েছে, তেমনি কলকাতা শহরের বিভিন্ন বড়োতে কলকাতা পুলিশের যে তৎপরতা, বিভিন্ন ডকুমেন্ট সেগুলো বাজেয়াপ্ত করা, তার মধ্যে বার্থ সার্টিফিকেট সেটাই মেন, সেই ছবি কিন্তু ধরা পড়ছে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। 4টি বড়তে পুলিশের তরফে অভিযান, রাজ্য জুড়ে অভিযান চলছে, এমনকি কলকাতা পুরসভাতেও নিউ মার্কেট থানার পুলিশ পৌঁছে গিয়েছে। সরাসরি কথা বলবো, ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছে। ঝিলম, কলকাতা পুরসভায় তল্লাশি চলছে, যে অভিযোগ দুর্নীতি উঠেছে সেই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ নথি কি পুলিশ পেল? একদমই 6 ঘন্টার ওপরেই তল্লাশি চলছে। আমার সহকর্মী প্রীতম এই দৃশ্য দেখাচ্ছে, দেখতে পাচ্ছ সেন্ট্রাল রেকর্ডস ডিপার্টমেন্ট, কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের এই অংশ। এখানে 4টে জায়গাতে কলকাতা পুলিশের নিউ মার্কেট থানার যে আধিকারিক তারা এসেছিলেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম মিনিট 40 আগে লালবাজারের থেকেও অন্তত 8 জন অফিসার এখানে এলেন। তাদেরকে আমরা দেখলাম, তারা আসার পর তৎপরতা ক্রমশ বাড়ছে সেটাই আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন নথি তারা যে সিজ করবেন সেইগুলো একটা তালিকা করা হচ্ছে। আমার সহকর্মী যে দৃশ্য দেখাচ্ছে, দেখতে পাচ্ছে যে জটলা আছে, সেই জটলায় লালবাজারের যে নিয়ে অফিসাররা যেমন রয়েছেন, কলকাতা পুরসভার আধিকারিকরা রয়েছেন এবং নিউ মার্কেট থানার আধিকারিকরা রয়েছেন এবং সেখানে এই মুহূর্তে যে যে নথি বাজেয়াপ্ত করা হচ্ছে সেই নথির সিজার লিস্ট বানানো হচ্ছে, তেমনটাই সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। এবং তোমাকে জানিয়ে রাখবো যে সমস্ত জন্ম এবং মৃত্যুর শংসাপত্র তারা খতিয়ে দেখেছে। নির্দিষ্ট যে বছর 2022 তারপর থেকে যে সময়টা নিয়ে অভিযোগ উঠছে সেই সময়ের নথি তারা যে যে বিষয়ে পেয়েছেন সেগুলো তারা এখানে জেরক্স, স্ক্যান, যা যা করা দরকার ডিজিটালি রেকর্ড করা ইত্যাদি সেগুলো করেছেন। পরবর্তীকালে এই মুহূর্তে যে সিজার লিস্ট, সেই সিজার লিস্ট বানানোর কাজ হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুরসভার আধিকারিক তাদেরকে সঙ্গে নিয়ে এই সিজার লিস্ট বানানো হচ্ছে। কলকাতা পুরসভার এই বিভাগের যারা পদস্থ আধিকারিক আছেন তারা এখনও কেউ যাননি, তারা প্রত্যেকেই এখানে এই যে সিজার লিস্ট বানানো এবং নথি যাচাই করা, নথি পরীক্ষা করা, সেই তল্লাশির কাজে তারা সহযোগিতা করছেন এবং এই তল্লাশি তারা চালিয়ে যাবেন ততক্ষণ অবধি যতক্ষণ অবধি তারা
পুরোপুরি নিশ্চিত হবেন যে তাদের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যে যে কটা শংসাপত্র রয়েছে সেই শংসাপত্র নিয়ে সন্দেহজনক যেগুলো রয়েছে সেগুলো ততক্ষণ তারা আইডেন্টিফাই চিহ্নিত করতে পেরেছেন কিনা সেই প্রক্রিয়া, এবং কখন শেষ হবে সেইটা নিয়ে সকলেই সন্দিহান। এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যথেষ্ট সময় লাগতে পারে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে, সময় সাপেক্ষ, এবং কলকাতা পুরসভার আধিকারিকরা সকলেও সহযোগিতা করছেন, তারা আছেন এবং তাদেরও বক্তব্য যথেষ্ট সময় লাগতে পারে। ঝিলম, সঙ্গে থাকো। আপনারা দেখলেন যে কলকাতা পুরসভা থেকে শুরু করে বিভিন্ন বড় যেখানে পুলিশের তল্লাশি অভিযান চলছে, জন্ম মৃত্যু শংসাপত্রে দুর্নীতির অভিযোগ এবং তারই তদন্তে পুলিশের আধিকারিকরা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন। এই নিয়ে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার কে কি বলছেন শুনুন। আজকে লাস্ট 15 বছর আগের সরকার জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে অনেক দুর্নীতি হয়েছে। ভোটের জন্য, ভোট ব্যাংকের জন্য যারা অযোগ্য তাদেরকে সেই মতো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের বিশ্বাস বাইরের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং গতকালও ক্যাবিনেটের ডিসিশন হয়েছে যে নিয়মে বা যারা দিতে পারতো এতদিন জন্ম মৃত্যুর সার্টিফিকেট, সেখান থেকে ওটাকে চেঞ্জ করা হবে। দেখুন, এটা আমরা আগে থেকেই চেয়েছিলাম। আমরা বলেছিলাম যে একটা সরকার, যে সরকার মানুষকে সুস্থভাবে সঠিকভাবে পরিষেবা দেবে, কোনো চুরি দুর্নীতি করে নয়, যার যেটা পাওয়ার যোগ্য সে পাবে। প্রচুর ভুয়ো সার্টিফিকেট আছে আপনারা জানেন, আর অনুপ্রবেশকারীতে ভরে আছে বাংলা। তো সেখানে দাঁড়িয়ে আজকে এটা হবে ডেথ এবং বার্থ সার্টিফিকেট নিয়ে, এটা হওয়ার কথাই ছিল। আমরা চেয়েছিলাম এগুলো হোক, মানুষ তো চেয়েছে। এটা দেখুন, মানুষ চেয়েছে বলে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা হয়েছে। আজকে ন্যাচারালি ডেথ বার্থ সার্টিফিকেটে প্রচুর গলতি আছে, আমরা চাই এর একটা বিহিত হোক। যারা দোষী তাদেরকে, দোষী শাস্তি পাবে অবশ্যই। কালকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন বিধানসভায়, যারা দোষী আছেন তারা প্রত্যেকে শাস্তি পাবেন, আর আমরা তার পক্ষেই আছি। সাধারণ মানুষ সেটাই চায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।